চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে তিন নদীর মোহনায়। তিন নদীর মোহনার থেকে আমরা এখন আসছি হচ্ছে গঙ্গার চর, এটাকে বলা হচ্ছে গঙ্গামতির চর। এখান থেকে আমরা ওই যে মোটরসাইকেল ভাইটি আমাদের সাথে এসছে কুয়াকাটা থেকে, আমরা কুয়াকাটা থেকে মোটরসাইকেলটি ভাড়া করেছি। এখন আমরা এখান থেকে হচ্ছে মোটরসাইকেলটি নৌকায় করে নিয়ে ওই পারে যাব। আমাদের সাথে আছে লিটু। কেমন এনজয় করছো লিটু? আমাদের সাথে লিটু এসছে, ওই ড্রাইভার ভাই আর আমি। তো এরপরে আমরা ওই পার হয়ে যাব। ওই পাশে হচ্ছে লাল কাঁকড়ার চর সম্ভবত, এটা আমরা পার হচ্ছে গঙ্গামতির চর, সামনে হচ্ছে লাল কাঁকড়ার চর। আমাদের সাথে চাচা আছে বোনের দায়িত্বে। আপনি কত বছর বোনের দায়িত্বে?
32 বছর। এইখানে এখানে 6 বছর। মানে এই বনের মানে কি কি আছে বনের ভিতরে? অনেক কিছু আছে বলতে বন্য কিছু আছে, বন্য প্রাণী টানি আছে, গরু টরু মানে মানুষ পালা না? গরু হচ্ছে বন্য গরু মানে কারোর না, নিজস্ব না? নিজস্ব আছে, সাইডে গেছে 10টা, ওই গেছে 20টা, ওই 5টা নিতে পারে। এই বনের ভিতর তার নিতে পারেন? বহুত বড় বন এটা। চাচার নামটা কি? আমার নাম দেলার হোসেন। দেলার হোসেন। দেলার হোসেন চাচা আমাদের অনেক ইনফরমেশন দিল। কুয়াকাটার গরু, এদের গলায় দড়ি টড়িও দেওয়া লাগে না, আমাদের মতো বেঁধে রাখাও লাগে না, যেরকম ইচ্ছা ছাড়া আছে এই গরুগুলো। আমাদের ওই পাশে হয় কি যে যে গরুগুলো আছে আমরা খুঁটো দিয়ে বেঁধে রাখি, কিন্তু এখানে গলা টলায় কোনো দড়ি টড়ি দেওয়া নাই, যে যার ইচ্ছা মতো ছেড়ে থইছে গরু। এরকম একটা আপনার ছোট বাছুরের দাম কত হবে? মিনিমাম 35,000 টাকা দাম হবে, 35 সর্বনিম্ন। ওই যে জেলে নৌকা দেখতে পাচ্ছেন, জেলে নৌকা, এই যে আমাদের জেলে ভাইরা এখানে, জেলে ভাইরা অনেক দিন ধরে সমুদ্রের ভিতরে থাকে। কতদিন ধরে থাকেন সমুদ্রে? 7 দিন 8 দিন। 7 দিন 8 দিন খাওয়া দাওয়া, যে ড্রামে পানি ভরে নিল, এই পানি খাওয়া দাওয়া চলবে। 7 দিন 8 দিন ধরেও থাকে, গভীর সমুদ্রে থাকে। সোমবারে আর আমরা কালকের দিনটা থাকবো থাকে। মানে আপনারা একবারে ভিতরে গভীর সমুদ্রে থাকেন কয়দিন? মানে আসবেনই না পাড়ে, এরকম কয়দিন থাকেন? 10 দিন 8 দিন 10 দিন। 10 দিন এরকম ভিতরে থাকেন, মানে পাড়ে আসেন না? না। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া পড়ে ওই বোটের ভিতরে? হ্যাঁ সব। এনারা হচ্ছে ইলিশ মাছ, আমরা যেগুলো সামুদ্রিক মাছ যেগুলো দেখি, এনারাই হচ্ছে ধরেন আমাদের জেলে ভাইরা। এদের কাছ থেকে আসলে আমরা ওই মাছগুলো পেয়ে থাকি। এই যত প্রকার সামুদ্রিক মাছ আছে এই যে ভাইরা ধরে থাকে। মনে করেন এই ছেলে মাছ উঠেছে 5-7 মন, 5-7 মন সামুদ্রিক মাছ কে বলে যে এখানে উঠাইয়া দিছে। কি মাছ এগুলো? ইলিশ মাছ। ইলিশ মাছ ধরে, এই যে আমরা যে ইলিশ মাছ খুব পছন্দ করি, এই যে এই ভাইগুলো হচ্ছে ইলিশ মাছ ধরে, এবং 8 থেকে 10 দিন তারা এই গভীর সমুদ্রে থাকে। তো আপনাদের এই ঝড় বাতাস ওঠে না গভীর সমুদ্রে? যদি উঠে যায় মানে সিঙ্গেল টানা, হ্যাঁ চলে আসি। টাইনে চলে আসেন। ঝড়ের ভিতরে পড়ছেন কোনোদিন? না, ঝড়ের ভিতরে পড়ার হয়নি, তাই তো? যাক, ভাইয়ের নাম কি? স্বপন মোল্লা। স্বপন মোল্লা ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। মোটরসাইকেল এখান থেকে যাবে না, ইলিয়াস ভাই ওই যে মোটরসাইকেল নিয়ে ঘুরে চলে গেছে। আমরা এখন এই পাশ দিয়ে যাইতে হবে। দেখেন কি অবস্থা। আমি এই যে স্যান্ডেল খুলে ফেললাম, স্যান্ডেল হাতে নিয়েছি যে পানির মধ্যে দিয়ে যাবো। আমার একটু দেখেন। হ্যাঁ, স্যান্ডেলে যে খুলে হাতে নেবো। নাও হাতে নাও। পানি নিচে শক্ত আছে, বালি, কি অবস্থা। প্যান্ট ভিজা হয়ে গেল এখন তো। আমি প্যান্ট ভিজাই ফেলাইছি আসলে। আমরা ঝাউবন থেকে এখন সামনে রাখাইন পল্লীতে যাব। এসব মাছ ভাই অ্যাকুরিয়ামে রাখা মাছ ভাই। মানুষ হচ্ছে পাখি, কোথায় যশোর থেকে চলে এসেছি, এখানে পাশে সমুদ্র। সেতুরে মিথিলারে নিয়ে আসলে কষ্ট হয়ে যাচ্ছে, দেখেছেন? আর লিটো আসতেছে। আমরা ওইখানে টিনের তলে বসে একটু রেস্ট নিয়ে নিয়েছি। দেখেন তো ভাই কিভাবে মাছ ধরবে। মাছ মাছ এখানে মাছ আছে এর ভিতরেও। ইলিয়াস ভাই স্টার্ট দেন, যাই আল্লাহ ভরসা। রোড ভালো আছে তো ভাই? খারাপ না রোড। এখন আমরা ইলিয়াস ভাইয়ের পিছনে করে মিস্ত্রি পাড়ায় যাচ্ছি, রাখাইন পল্লী যেটা বলে, মোটরসাইকেলে করে। আপনাদের অবগতির জন্য একটু জানিয়ে রাখি যে
লাল কাঁকড়ার চর, লাল কাঁকড়া, রাখাইনপল্লী, মিশ্রিপাড়ার যে বৌদ্ধ মন্দির ইত্যাদি আমার গতবারের কুয়াকাটার যে ভিডিওটি আছে ওইখানে সবই দেখানো হয়েছে। এই জন্য আর এইবার দেখালাম না, যেহেতু ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো এই জন্য ওগুলো আবার দেখালাম না। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ শেষ দিন আমরা কুয়াকাটায় লেবু বাগান এসছি। কালকে সকালে ইনশাল্লাহ আমরা রওনা হয়ে যাব আবার আমাদের বাসার উদ্দেশ্যে। তো লেবু বাগানের খালপাড় এটা। তো জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি বা কতটুকু সৌন্দর্য দেখাইতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাগে না হাইরে চাঁদের কামনা সময় কালে মেলে না বহু আগের পুরান নামের ব্যবহার করে দেখেন না নাথা কাকা বেশি না রে হাতে লাগাই দেখেন না বিষের ব্যথা বাংলা যাবে ব্যবহার করে দেখেন না বছর কইলে বছর দেয় প্রতি বছর দিয়া দেয় বিশাল ভক্তি থাকলে মুক্তি কি জানে কার ভাগ্যে রয় আমার কাছে রাখা যাহা কেমন দেয়া তৈরি হয় আমরা দুইজন মামার ব্যাখ্যা দেখবে দেশে দিয়া যায় যেকোনো পাইয়ে দিয়া দেবেন নিয়ম দেশে লাগে না হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমর ব্যথা থাকবে না কাহা তোর সাবাই কামলা জবা সঙ্গে থাকে বাহি বিষের ব্যথা পাল্লা যাবে কোমর ব্যথা থাকবে না হে মামা প্রমাণ শোনেন ভাই বলছে এইটাকে ব্যবহার করেছে খুব সুন্দর উপকার বেশ গা রাখতে